প্রিয় দর্শক, আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনি বিগত আমলে আছেন এবং আপনার মনে হইল যে আপনি কোনো মন্ত্রীর কোনো বাপ মা কিংবা তার আত্মীয় স্বজনের গায়ে হাত তুলবেন, কিংবা আপনি খুব অতিষ্ঠ হয়ে তাদেরকে মারতে চাইতেছেন এবং মারছেনও। তারপর অবস্থাটা কি হবে? একটু একটু একটা বার চিন্তা করে দেখেন যে আপনি আওয়ামী লীগের আমলে আছেন এবং আপনি কোনো মন্ত্রীর বাপ মার গায়ে হাত তুলছেন। এখন এই কথাটা আমি কেন বলতেছি সেটা বলি। এই ঈদের ঠিক একদিন আগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মনে হয়, সেখানে এই বর্তমান যে উপদেষ্টা আছে মাহফুজ আলম, তার বাবার গায়ে ছাত্রদলের কিছু ছেলে পেলে হামলা করছে। তার বাবার শরীরে হামলা শুধু করে নাই, এমনভাবে হামলা করছে যে তাকে হসপিটালে যাইতে হয়েছে। তো এই কথাটা আমি এই কারণেই বলতেছি যে আমি খালি ভাবতেছিলাম যে এটা যদি আওয়ামী লীগের আমলে হইতো তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো। ভাই, আমি একটা কথা বলি, আপনারা যারা বিএনপি করেন কিংবা যারা ছাত্রদল করেন, মানে বিএনপির অন্য যারা অঙ্গ সংগঠন যারা যেগুলো আছে, আপনারা ভাই এখন কি মনে করতেছেন? আপনারা ক্ষমতায় চলে গেছেন? একটা কথা বলি, এই যে 16 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনারা কি করতে পারছেন? আপনারা কি আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারছেন? সেই তো এইসব ছেলেপেলেরা যদি রাস্তায় না নামতো, তাহলে তো আপনারা আজকে এই যে এখন যে এত হুঙ্কার দিতেছেন, মারামারি করতেছেন, এত কিছু করতেছেন, এগুলা কি করতে পারতেন? তখন তো ভাই বিড়াল হয়েছিলেন। আমি বলতেছি না যে আপনারা সবাই এরকম, অবশ্যই না। বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং কি তারেক রহমান, তারা এই চাঁদাবাজির বিপক্ষে, তারা এই ধরনের মারামারি হানাহানির বিপক্ষে বলতেছে, কিন্তু লাভটা কি হইতেছে? আমরা তো দেখতে পাইতেছি 5ই আগস্টের পর থেকে ওই আগে যে চাঁদাবাজি সিস্টেমটা ছিল এটা বলবৎই আছে ভাই। মানে শুধু লোক বদল হয়েছে, হাত বদল হয়েছে। আপনি একটা সিএনজি আলারে গিয়ে জিজ্ঞেস করেন, আপনি একটা বাস আর ড্রাইভারের আলারে জিজ্ঞেস করেন, মানে বড় উঁচু লেভেলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে যে না ভাই, ওই আগের মতোই তো সবকিছু চলতেছে, শুধু হাত বদল হয়েছে। এখন বিএনপির তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য যারা বড় নেতারা আছে, তারা টেলিভিশনে এসে বলতেছেন, বিভিন্ন সভা সেমিনার বক্তৃতায় বলতেছেন যে এগুলো তারা পছন্দ করেন না এবং অনেকের বিরুদ্ধে তারা ব্যবস্থাও নিচ্ছেন, কিন্তু এরপরে তো এগুলো হইতেছে। তাহলে আমরা কি বুঝবো? আপনাদের মধ্যে কোনো সমন্বয় নাই, বা আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো আবার চেইন অফ কমান্ড নাই, কিংবা আপনারা নিজেরাও হয়তো এর সুবিধাভোগী, আপনারাও চান এটা। নাহলে কেন এটা চলতে থাকবে? এটা তো এভাবে চলতে পারে না, তাই না? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে আপনারা মাহফুজ আলমের বাবার শরীরে হাত দিলেন, ভাই মাহফুজ আলম তো এখন উপদেষ্টা, সে একজন মন্ত্রী, তাহলে মন্ত্রীর বাবার শরীরে আপনারা হাত দেন না, তাহলে আপনারা হসপিটালে পাঠিয়েছেন। আপনারা এই কাজকে আওয়ামী লীগের আমলে করতে পারতেন, করলে আপনাদের অস্তিত্ব থাকতো। কিন্তু আপনারা এই এখন এই আমলে বিরাট বড় হ্যাডমটা দেখাইলেন। হ্যাডম কি দেখাইলেন? এই মাহফুজ আমল যারা যেই ছেলে পেলেগুলা কিনা ওই আওয়ামী লীগরা হটাইছে, আপনারা তার গায়েও হাত, তার বাবার গায়েও হাত তুলছেন। আমি একটা কথা বলি, আপনারা এখনো তো সরকারে নাই, তাহলে মানে মানে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ ভোটার, তারা যখন এগুলা দেখে তারা কি মনে করবে? তারা তো মনে করবে এরা ক্ষমতায় যায় নাই, এখনই এমন করতেছে, তো ক্ষমতায় গেলে তো মনে হয় এরা আরো বড় দানব হয়ে যাবে। এরা তো তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি থাকলো? ভাই, বাজারে একটা কথা এখন প্রচলিত আছে, আপনি ফেসবুক খুলেন, বিভিন্ন জায়গায় খুলেন, একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে 2 সাপের 1 বিষ। এখন আপনারা কি ভাই এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ছেন? আপনারা তাহলে এগুলা কেন করতেছেন? তারপরে কি হয়েছে? ছাত্রদল থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে ওই লক্ষ্মীপুরের ঘটনার সাথে জড়ায় নাকি ছাত্রদলকে জড়ানো হচ্ছে। ভাই, ছাত্রদলকে জড়ানোর কি আছে? এটা তো হয়েছে, এটা তো দেখা, মানে মানুষ সবাই জানে। এইসব কথা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগও বলতো, কোনো কিছু হলে বলতো যেগুলো আওয়ামী লীগ আমলে ছাত্রলীগকে জড়ায় বলা হইতেছে, অমুক দলকে জড়ায় বলা হচ্ছে, তাদের বিভিন্ন সংগঠনকে জড়ায় বলা হচ্ছে। এখন আপনারাও এটা শুরু করলেন, তাহলে মানে আপনারা আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি ভাই? আপনারা তো এখনো ক্ষমতায় যান নাই। আপনাদের ছাত্রদল এখন বলতেছে যে কি তাদেরকে জড়ায় নাকি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তাহলে কে? তাহলে কি এই মাহফুজ আলমের বাবারে আইসা কোনো জিন ভূত মারা গেছে? আকাশ থেকে পড়ে এলিয়েন মেরে গেছে? তারে মারছে কে? সে হসপিটালে কেন গেল? সেখানে একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী, তার সে নাকি ঈদের সময় বাড়ি ফিরছে, তখন ছাত্রদলের বিভিন্ন লোক ওই বাড়িতে গিয়ে তারা মানে একটা হট্টগোল করতেছিল। এই ভদ্রলোক মানে মাহফুজ আলমের বাবা, তিনি সেখানে গেছিলেন যে কিভাবে এই বিবাদটা মেটানো যায় সেটা দেখার জন্য বা একটা পর্যবেক্ষণ করার জন্য। তারা ছাত্রদলের ছেলেপেলেরা মিনা দিল, মাইক হসপিটালে পাঠিয়ে দিল। ভাই, এরকম যদি আপনারা করেন তাহলে মানুষ কি দেখতেছে না? আপনাদের উচিত এগুলা এখনই বন্ধ করা। আর আপনার এরকম কিছু হয়েও হইতে পারে, ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক সময় এরকম হয়ে যেতে পারে, কিন্তু সেটার পক্ষে আপনারা
কি কারণে সাফাই গান? আপনারা এখন স্টেটমেন্ট দিয়ে বলতেছেন তাদের ছাত্রদলকে জড়ায় নাকি মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হইতেছে। আপনারা তো উল্টা বলবেন যে একটা ঘটনা হয়ে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমরা আসলে বিষয়টা দেখতেছি, যারা এর সাথে জড়িত ছিল তাদের আমরা শাস্তি দিব। তাহলে তো আপনারা আসলে সায় দিচ্ছেন, এটা তো আপনাদের প্রচ্ছন্ন সায় দেওয়া হচ্ছে। এখন আপনারা আরেক দল হিসাব বলবে যে আপনি শুধু বিএনপির বিরুদ্ধে বলতেছেন, ছাত্রদের সমন্বয়কদের বিরুদ্ধে বলেন। ভাই, ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধেও বলছি, পারলে আগে এইখানেই আমি এই ভিডিওর নিচেই দিয়ে দিব, শেষের দিকে আপনারা দেখে নিন। সেখানে ছাত্র সমন্বয়ক এই যে সার্জিস আলম যে গাড়ি বহন নিয়ে গেছে, ইউনো অফিসে গেছে, সেটা নিয়েও বলছি। অন্যায় তো ভাই সবসময় অন্যায়, আপনি অন্যায় করবেন সেটার পক্ষে সাফাই গাইবেন। এই রাজনৈতিক বন্দোবস্তের জন্য তো মানুষ রাস্তায় নামে নাই। আর আপনারা শুধু একা রাস্তায় নামেন নাই, খালি তো এখন জুলাই আন্দোলনের কি জানি বলে ক্রেডিট নিতে চান, বিএনপিও নিতে চায়, সব দল নিতে চায়। ভাই, সাধারণ মানুষ রাস্তায় নামছিল, সাধারণ মানুষের কথা চিন্তা করেন। এসব মারামারি কাটাকাটির বন্দোবস্তের জন্য আমরা রাস্তায় নামি নাই। আপনারা আল্লাহর ওয়াস্তে মানে একটা সুস্থ ধারার রাজনীতি করেন, যেই দলই থাকুক সুস্থ ধারার রাজনীতি করেন। আপনারা একজন উপদেষ্টা মানে একজন মন্ত্রীর বাবার গায়ে হাত তুলে তারা হসপিটালে পাঠিয়ে দিতেছেন, তা আপনারা ক্ষমতায় গেলে করবেন কি ভাই? আমাদের তো সাধারণ মানুষের মনে তো এখনই এই চিন্তা আসবে। তো এটা তো আপনাদেরকে সলভ করা উচিত, আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আপনাদের উচিত অবশ্যই বলা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা ক্ষমা প্রার্থী, আমরা এদের যারাই এই কাজ করছে তাদের জড়িতদের সাথে যদি আমরা ব্যবস্থা নিব এবং তাদেরকে আমরা শাস্তি দিব। তাছাড়া দেশে প্রচলিত আইনও আছে, সে আইনে নিশ্চয়ই শাস্তি হবে। কিন্তু আপনারা তো এরকম দল হিসেবে তো আপনারা অবশ্যই এই ধরনের অন্যায়ের পক্ষে সাফাই গাইতে পারেন না। এই ধরনের অন্যায়কে আপনারা নিজেদের গায়ে নিতে পারেন না। যদি নেন তাহলে আপনারা মনে রাখেন মানে আপনারা এখনো ক্ষমতায় যান নাই, আপনাদেরকে ভোটে যাইতে হবে। ভাইবেন না যে এমনি এমনি মানুষ আপনাদের ভোট দিয়ে দিবে। এখন থেকেই সুস্থ ধারা রাজনীতি চর্চা করার চেষ্টা করুন দয়া করে। ওই শুধু মুখে মুখে বলবেন, কেন্দ্রীয় নেতারা বলবে, কিন্তু কোনো সমন্বয় নাই। সমন্বয় করেন, সমন্বয় না পারলে লোক নিয়োগ দেন, তারপরেও দয়া করে একটা সুস্থ ধারার রাজনীতি চর্চা শুরু করেন। নইলে কিন্তু ওই যে মানুষ বলবে দুই সাপের এক বিষ, এটা শুনতে কি আপনাদের ভালো লাগবে? লাগবে না। ভালোর জন্য বলি, এরপর আয়সা দলে দলে আয়সা শুধুমাত্র সমালোচনাই করে যান, করেন তাও সমস্যা নেই, তাও ভালো হন। দেশে একটা সুস্থ ধারা রাজনীতির চর্চা শুরু হোক। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।